অনেকগুলো দিনের পর আসলাম আপনাদের সাথে আমার হালচাল বলতে। ঘুম ভেঙে দেখি বাইরে কি মিষ্টি রোদ উঠেছে, এবং আবার সেই সাথে দেখলাম আমার শাশুড়ির শত্রু আমার শাশুড়ির বাগানকে নিজের বাগান ভেবে দিব্যি রাজ করছে। চট করে একটু চিন্তা করে নিলাম, শাশুড়ি কি সকাল থেকে আমার সাথে এক বিন্দু বেগুরবাই করেছে? ভেবে দেখলাম না তো, আরও আমাকে ওনারা আধ খাওয়া ডিম রুটি খেতে দিয়েছে। সাথে সাথে এক ছুটে শত্রুকে পগার পার করলাম। ও মা, কি বড় গর্ত করে অন্যের সীমানায় ঢুকে পড়েছে, একেবারে বাংলাদেশের রাজনীতিবিদদের মতো, সুযোগ পেলেই সব খাওয়ার ধান্দা। সাথে সাথে একটু চিন্তা করলাম যে দেখি তো গতকাল যে সিম গাছ এটা সেটা লাগানো হলো তাকে আছে না খেয়ে ফেলেছে। না, সেখানে এখনো যেতে পারিনি, তার আগেই আমি পগার পার করে দিয়েছি। এই দুপুরে আমার তোমায় অনেক মনে হলো, তাই কার কাছে যায় মিশে গেলে। শাশুড়ি রাত খাওয়া ডিম পাউরুটি খাওয়ার পরেও পেটের ভিতরে কেমন যেন, মানে যখনই এই যে মাংস, ভাজা মাংস দেখি একটু ইচ্ছা জাগে, একটু স্বাদ জাগে যে একটুখানি খেয়ে নেই। যদিও এটা হারাম এখন আমার জন্য, তারপরেও লোভ বলে কথা, লোভে পাপ, পাপে মৃত্যু, জানি তো, তারপরেও একটু খেলাম। খাওয়ার পরে মনে হলো একটু সবেদা খাই। সবেদা ছোটোবেলায় না ভীষণ অপছন্দ করতাম, এখন বেশ ভালো লাগে। এটা আমার আম্মার অভিশাপ। আম্মা সব সময় বলতো একটা সময় সবেদা খুব পছন্দ করবি, সত্যি তাই করি, এখন পছন্দ। আমার আম্মাও নাকি ছোটোবেলায় সবেদা খেতেন না, বড় হওয়ার পরে ভীষণ পছন্দ করতেন, আর যখনই খেতেন খুব জোর করতেন, একটু খানা একটু খানা। কি বিরক্ত হতো, আমার রাগ হতাম। আম্মা তখন বলতো, দেখবি যখন বড় হবি অবশ্যই তুই সবেদা পছন্দ করবি। ইস, এত মিষ্টি অভিশাপ মা ছাড়া আর কে দেয়? আর এই মিষ্টি অভিশাপ লাগবেই বা না কেন, মায়ের অভিশাপ বলে কথা। সত্যি সবেদা এখন আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এনাকে দেখছেন, আমার পরিবারের আরেকটি নতুন সদস্য, পান গাছ। পান গাছটা আমার বড় মেয়ে তার বাবাকে গিফট করেছে। পান গাছটা 50 টাকা নিয়েছে, সম্ভবত অ্যামাজন থেকে অর্ডার করেছিল, আমি জানি না ঠিক। তো যাই হোক, দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করলাম। আজকে ভাতি শাক লেবুর পাতা দিয়ে রান্না করব। আমরা যশোরের মানুষ এটাকে বেলে শাক বলি। এই আমেরিকাতে এসে অন্যান্য ডিস্ট্রিক্টে সবাইকে দেখি ভাতি শাক বলে। ভাতি শাক, ভতুয়া শাক, হাবিজাবি কী নাম। তো আমি বরং বেলে শাকই বলি, ঠিক আছে, যেহেতু ওটাই ছোটোবেলার থেকে বলে অভ্যাস। তো বেলে শাকটা লেবুর পাতা দিয়ে আজকে ভাজি করব। আর ভয়ঙ্কর কাঁটাওয়ালা একটা মাছ রান্না করব, যেটা আমার উনি ধরেছে জাল দিয়ে। তো সেটাই ভাজি করব। শাশুড়ি ওটা খুব পছন্দ করেন, আমি ভীষণ ভয় পাই খেতে। তো যেহেতু বরিশালের মানুষের সংসার করি, তো ওরা তো মাছের মাছ যে কোনোভাবেই তারা খেতে পারবে। তো যাই হোক, এই মাছটা একটু সব মশলা টশলা মেখে ভেজে ফেললাম, আর কিছু করিনি। কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা, শুধু কাটা, এটাই একটা ভয় লাগে। তো যাই হোক, আসলে বলতে বলতে অনেক বেশি কথা বলে ফেলছি না? আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমার এত কথা আপনারা এবার শুনবেন কেন, আর আমি এত কথা বলছি বা কেন, কি জানি, মাথা কি খারাপ হয়ে গেল নাকি? তো যাকগে, খুব শীঘ্রই শেষ করে দিব, বেশিক্ষণ আর বকবক করব না। ধৈর্য করে সঙ্গে ছিলেন বলে অনেক অনেক ধন্যবাদ। আর এগুলা আমার বর্তমান বাসার সামনে গাছে ভর্তি ফুল, পুরা সামার জুড়ে এই অত্যাচারগুলো করব। আমার বাসায় যত ফুল, ফল, শাক, সবজি আছে, হবে, সব দেখাবো। দেখতে হবে কিন্তু। আজকে এই পর্যন্তই, টাটা। ওহো, সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।